বাংলাদেশের দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার মধ্যে বীর প্রতীক তারামন বিবি রয়েছে। আজ বীর প্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী। 2018 সালের 1 ডিসেম্বরের আজকের এই দিনে কিন্তু আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেছেন। বীর প্রতীক তারামন বিবির আজকের মৃত্যুবার্ষিকীতে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে বীর প্রতীক তারামন বিবি তখন 11 নম্বর সেক্টরে কিন্তু তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। তারামন বিবি যোগ দেন মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধার উৎসাহে। তিনি তারামনের গ্রামের পাশে একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তারামনের বয়স যখন 13 কিংবা 14, তখন তিনি তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে তারামনের সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালানো শেখানো শুরু করেন। তারামনের রাইফেল ও স্টেন গান শেখানো শিখিয়েছিলেন এই মুহিব হাবিলদার। একদিন দুপুরে খাবার খাওয়ার সময় তারামন বিবি ও তার সহযোদ্ধারা জানতে পারেন পাক বাহিনী একটি গানবোট তাদের দিকে আসছে। তারামন তার সহযোদ্ধাদের সাথে যুদ্ধে অংশ নেন এবং তারা শত্রুদের পরাস্ত করতে সক্ষম হন। তিনি 11 নম্বর সেক্টরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সঙ্গে কুড়িগ্রাম জেলার নদী ও তীরবর্তী অঞ্চলে মোহনগঞ্জ, তারাবর, কোদালকাটি, গাইবান্ধা জেলার ফুলছড়ি, অগ্রবতী এবং তার বিভিন্ন জায়গায় অস্ত্রযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। রাজীবপুরের রণাঙ্গনের কিশোরী তারামন নির্ভয়ে দক্ষতার সাথে গোয়েন্দা বৃত্তি করে তার খোঁজ খবরগুলো এনে ঘোলা বেলামারি, গড়িয়ালডাঙ্গা এলাকায় পাক বাহিনীর যে খবরগুলো, তাদের যে পরিকল্পনাগুলো ছিল, সেগুলো কিন্তু তিনি সরাসরি নিয়ে এসে ক্যাম্পে দেন। এই তারামন বিবির বাড়িতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজীবপুর উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাইকুল হাসান খান এবং সহকারী কমিশনার ভূমি তিনি কিন্তু এখানে এসেছেন এবং আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো আসলে আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা যে কজন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন তার মধ্যে অন্যতম আমাদের বীর প্রতীক তারামন বিবি। উনি আমাদের রাজীবপুরের সন্তান, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো উপজেলা প্রশাসন থেকে আমাদের এটা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা বলতে পারেন, ওনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। সেই দায়িত্ববোধ থেকে আমাদের এখানে আসা, ওনার প্রতি সম্মান প্রদর্শন করা, ওনার জন্য আমরা একটু দোয়া করলাম। আমরা এটুকুই করতে পারি। তো এটা আমাদের আসলে সবারই নৈতিক দায়িত্ব। আমি বলবো এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব, এটা সবারই পালন করা উচিত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। দর্শক, আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম এর পাশাপাশি কিন্তু রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রোকন তিনিও কিন্তু এখানে এসেছেন। তার কাছ থেকে জানতে চাই যে আপনি এখানে আসলেন এবং কি দেখলেন এবং কি করলেন। তো আমি এই থানায় মোটামুটি 7-8 মাস গত হয়ে গেছে আসছি। তো এসে জানতে পারছি যে এখানে সমগ্র বাংলাদেশ বিবি যে বিখ্যাত তারামন বিবির বাড়ি এখানে এবং ওনার কবর এখানে। তো আগে শুধু বইয়েতে জানতাম বা পুঁথিগতভাবে জানতে পারছি যে তারামন বিবি একজন বীরাঙ্গনা আছেন আমাদের। তো ওনার বাড়ি যে এলাকা এটা আমি কখন জানতাম না। এ থানাতে চাকরি করার সুবাদে জানতে পারলাম ওনার বাড়ি এখানে। তো আজকে যখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিটিং হয়, মিটিংয়ে জানতে পারলাম যে আজকে ওনার মৃত্যুবার্ষিকী। তো ওনার মৃত্যুবার্ষিকীতে আসলে আমরা আমাদের তো এই মুহূর্তে করার কিছু নেই, তারপরে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো কিছু করার নেই। সেই সামাজিকতার দায়বদ্ধতা থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেশের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে উনি যে অবদান রেখেছেন সেই অবদানের পরিপ্রেক্ষিতে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার পক্ষ থেকে আমি এখানে এসেছি, ওনার জন্য দোয়া করেছি এবং দোয়া করাটা আমাদের জন্য কাম্য। দর্শক, আজকের এই তারামন বীর প্রতীক তারামন বিবির যে সপ্তম মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা এবং দোয়া মাহফিলের দোয়ার এই অনুষ্ঠান শেষে আমরা দেখছি যে তার পরিবারের ছেলে, তার একমাত্র ছেলে আবু তাহেরকে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছে এবং দোয়া অনুষ্ঠান করেছে, আপনি কিভাবে পালন করেন প্রতিবারের ন্যায়? আসলে উদ্যোগটা মানে আমার পারিবারিক ব্যাপারে আমি যতটুকু পারি 2-1 মৌলানা ডাইকা এনে বাড়িতে একটা আমি দোয়া মাহফিলের আয়োজনটা করি প্রত্যেক বছরই 1 ডিসেম্বরেই যখন শুরু হয় তখন আমি এই উদ্যোগটা নিই। কুড়িগ্রামে কৃষি বিদ্যালয় হয়েছে, ওটা আমার মার নামে করানো হোক, এটা আমি চাই।
এটাই আমার দাবি। আমি এর আগেও অনুষ্ঠানে বলছিলাম আমার মার নামে করে দেওয়া হচ্ছে না। আমি এটা সরকারের কাছে আবেদন যাচ্ছি জানে এটা দ্রুতই জানি কাজ করা হয়। দর্শক, বীর প্রতীক তারামন বিবির ছেলে আবু তাহের কিন্তু আমাদেরকে জানালেন যে আসলে তার মায়ের নামে গত মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামের যে কৃষি বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটির নামকরণের দাবি জানিয়েছিলেন এবং আজকের এই সপ্তম মৃত্যুবার্ষিকীতেও কিন্তু তিনি একই ধরনের যে দাবি সেই দাবিটি কিন্তু তিনি জানালেন এবং বললেন যে কুড়িগ্রামে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বীর প্রতীক তারামন বিবি কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়, এটির জোর দাবি তিনি জানালেন। তো এই ছিল আসলে কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবির বাড়ি থেকে আসলে আজকের সর্বশেষ পরিস্থিতি।